মধ্যশিক্ষা পর্ষদের এমএ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ১৭ই এপ্রিল মহামান্য তৎকালীন সিজিআই এবং মহামান্য জাস্টিস সঞ্জয় কুমারের এজলাস থেকে এই যে অর্ডারটি সেটি বেরিয়ে এসেছিল। অর্থাৎ যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার্স 9, 10 এবং 11, 12 তাদেরকে কিছু শর্তের সাপেক্ষে ৩১শে ডিসেম্বর অবধি স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই যে ৩ নম্বরে দেখুন, এখানে বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপ্লিক্যান্ট or appellant, West Bengal Board of Secondary Education and the West Bengal Central School Service Commission shall file their respective affidavits by 31st May, enclosing therewith a copy of the advertisement for the fresh recruitment as well as the schedule therefor, so as to ensure completion of the recruitment process by 31st December 2025. অর্থাৎ এসএসসিকে, স্টেট গভর্নমেন্টকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে মহামান্য সুপ্রিম কোর্ট ৩১শে মের মধ্যে একটি এফিডেভিট ফাইল করতে বলেছিল। কি বিষয়ে এফিডেভিটটা? না, তারা যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তার কপিটাকে এনক্লোজ করতে হবে সেই এফিডেভিটের সাথে, এবং যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তাদেরকে নিতে বলা হয়েছিল তার যে শিডিউল, অর্থাৎ কবে পরীক্ষা হচ্ছে, কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে থেকে এই যে ডিটেলস শিডিউলটা, রেজাল্ট কবে হবে, কাউন্সিলিং কবে হবে এবং ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে, এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টার যে শিডিউল সেই বিষয়টাকে দিয়ে তাদেরকে একটা এফিডেভিট দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এবং সেই পুরো বিষয়টা এফিডেভিটের মধ্যে এটা যেন উল্লেখ থাকে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা তারা যেন এনশিওর করে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা 31st ডিসেম্বরের মধ্যে যেন কমপ্লিট হয়, এরকম করে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। এবার আপনারা সকলেই জানেন যে 30শে মে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে এসএসসির, এই যে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলা হয়েছিল সেই নোটিফিকেশনটা। এবং এরপরে 30শে মের পরে শুধু নোটিফিকেশন বেরিয়েছে তাই নয়, তার আগে নোটিফিকেশন বেরোনোর আগে এসএসসি একটা নতুন গেজেট প্রকাশ করেছে তাদের যে নিয়মাবলী 2025 সালের রুলসের, তো সেই নিয়মাবলীও তারা প্রকাশ করেছে। এবার আমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখব এই যে ডায়েরি নাম্বার যার রয়েছে 183/59 অফ 2025, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এই যে এমএ অ্যাপ্লিকেশনটি যেটি ডিসপোজ করা হয়েছিল, এই দেখুন যার কেস ডিটেলস, যেটি ডিসপোজ করা হয়েছিল 17ই এপ্রিল এই একটি অর্ডার দিয়ে। এবার যদি আমরা এর ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টের এই জায়গাটায় যাই তাহলে আমরা দেখব যেটা যে এসএসসি বা বোর্ড তারা কিন্তু এটা ফাইল করেছে, তারা এফিডেভিটটা সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে তারা এই যে একটা ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে, একটা লেটার তারা দিয়েছে প্রথমে, যে ফাইল করেছেন যিনি লয়ারটা হিমা লরেন্স বলে, ফাইলিং ডেট যার রয়েছে 30/5/2025, এখানে একটা লেটার ফাইল হয়েছে। তারপরে দেখুন এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা এখানে ডিটেলসে বলা হচ্ছে, দেখুন এই জায়গাটার দেখুন এখানে বলা হচ্ছে যার ডকুমেন্ট ফাইলিং মানে ডকুমেন্ট নাম্বার দেওয়া হচ্ছে এবং ডকুমেন্ট টাইপ বলে দেখুন এখানে বলা হচ্ছে এফিডেভিট অফ আন্ডারটেকিং, অর্থাৎ যে আন্ডারটেকিং এফিডেভিটটা দিতে বলা হয়েছিল সেই এফিডেভিটটা তারা ফাইল করছে, ফাইল্ড বাই কুণাল চ্যাটার্জি এক্ষেত্রে। আর ফাইলিং ডেট এখানে 30/5/2025 তারিখে 2:13 PM ফাইল করা হয়েছে, আর যিনি এন্টার করেছেন তার নাম। তার মানে এসএসসি তার এফিডেভিটটা কিন্তু সুপ্রিম কোর্টে ফাইল করে দিল, যে তারা বিজ্ঞপ্তি দিয়েছে সেইটা, যে বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যদি তারা বিজ্ঞপ্তি না দিতে পারে এবং যদি তারা সুপ্রিম কোর্টে এফিডেভিট না ফাইল করতে পারে তাহলে কিন্তু তাদেরকে বলা হয়েছিল কস্ট ইম্পোজ করা হবে, এবং এছাড়াও যে অর্ডারটা দেওয়া হয়েছিল 17 এপ্রিলে সেটিকে ভ্যাকেট করে দেওয়া হতে পারে বলে বলা হয়েছিল। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এসএসসির এফিডেভিট পড়ে গেছে, মানে 31শে মের আগেই তারা এফিডেভিটটা ফাইল করেছে। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।